জীবনে উপরে গেলে আল্লাহ জীবনে আর ভালো লাগে না এত সুন্দর অথেন্টিক ভিউ আম খেতে চাইলে এই পাশে টাকা দাও 10,000 টাকা খরচ করে 60 টাকা কেজি আম খাইতে বান্দরবন চলে আসো আম খেয়ে আমাদের কি হয়েছে এক্সট্রা স্ট্রং আসসালামু আলাইকুম, ইটস মি মিশন আহমেদ এন্ড ওয়েলকাম টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ব্লগ। সো গাইস, আজকের ব্লগটা অনেক বেশি ইন্টারেস্টিং। আজকের ব্লগে হচ্ছে আমি আমার ফ্রেন্ডদের সাথে একটা ট্যুরে যেতেছি এন্ড সেটা হচ্ছে বান্দরবন। তো গাইস, যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন এন্ড আমাদের সাথে দেখুন, ব্লগটা দেখতে দেখুন। আর আমার সাথে এখন হচ্ছে এই যে ওয়াসিমুল, আর এই পাশে আছে হচ্ছে রাহাত শেখা, এই পাশে আছে হচ্ছে সাব্বির আহমেদ, আর এই পাশে আছে হচ্ছে জনি কিছু হাই দিয়া দাও, আর এদিকে আছে হচ্ছে রায়হান। এখন হচ্ছে গাইজ আমরা আছি আব্দুল্লাহপুর। এখন হচ্ছে আমরা যেহেতু 9টা বাজেছে, এখন হচ্ছে রাতের খাবার থেকে, তারপর হচ্ছে গাইজ বাসের টিকিট কেটে ফেলছি অলরেডি। তারপর হচ্ছে আমরা বাসের মধ্যে উঠে বান্দরবনের জন্য রওনা হবো। তো গাইজ আমাদের সাথে দেখুন, ব্লগটা দেখতে থাকুন। তো গাইস, ফাইনাল হচ্ছে আমরা এখন বান্দরবন এসে বসছি। তো এখন আমরা হচ্ছে একটা হোটেল নিব, যেখানে হচ্ছে আমরা কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর হচ্ছে ঘুরতে বেরিয়ে যাবো। তো গাইজ, এখন হচ্ছে আমরা রুমের মধ্যে ব্যাগ ট্যাগ রাইখা তারপর হচ্ছে ফ্রেশ ট্রেশ হয়ে বের হয়েছি। এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া করবো। খাওয়া দাওয়া করে হচ্ছে আমরা তাদের গাড়ি দেওয়া নীলগিরির উদ্দেশ্যে আমরা রওনা হবো। তো আমাদের সাথে দেখুন, ব্লগটা দেখতে দেখুন। অ্যান্ড আমার সাথে আছে হচ্ছে গাইজ ওয়াসিমুল, দেখতে পাচ্ছেন, হাই দিয়া দাও। তারপর আরো আছে হচ্ছে একটা হাত, আপনারা দেখতে পারতেছেন। কিছু বলো। কি আর বলবো, আমার জীবনটা পুরো বেদনা। আমার পাশে আছে আমার বন্ধু। আমার জীবনটা পুরো বেদনা। আমার ওয়াসিম মামাই কিছু বুঝলো না না জীবনে উপরে গেলে আল্লাহ জীবনে। আর এই পাশে আছে হচ্ছে গাইস রায়হান। তো আমরা এখন হচ্ছে গাইস ব্রেকফাস্ট করতে যেতেছি। সকালে নাস্তাটা শেষ করে তারপর হচ্ছে গাইস আমরা নীলগিরির উদ্দেশ্যে রওনা হব। আমাদের প্রচুর খিদা পাইছে। আর এই পাশে আছে হচ্ছে আমার বন্ধু সাব্বির আহমেদ, ভাইরাল বয়। আর এদিকে আছে আমার ব্রো জনিদা। তো গাইস, ব্লগটা দেখতে থাকুন এন্ড আমাদের সাথে থাকুন।
Everybody knows that I'm breaking down. Everybody knows I ain't faking now. Everybody knows my heart's vacant now. Yeah, she hates me now, I made mistakes, but now I don't ever wanna be alone. I don't really ever feel at home. On my own, in the zone, that's the only way I know. Feeling low, about to blow back up. I won't ever let the doubt creep in. Gotta pop a couple more aspirin. I don't think I'll ever let you in. Easier to break it off best friends. I don't really understand myself. I don't really understand, need help. I don't wanna be left on the shelf. Couldn't even hear me if I yelled. It's so cold outside. I'm alone, I'm alright. It's so cold outside. I'm alone, I'm alright. It's so cold. Break down, always feel like I could break now, but I never let it take me to that place now. I won't ever let my thoughts get away now. I got better things to do, picking fate now. I just wanna be the best, call me great now. I don't know if I'm okay or insane now. I remember better days on the playground, hoping I can find my way. Even when I'm feeling down, I fight. Even when I don't know what is right, I'ma pick a side and I'ma take pride. I will decide my fate and I will never let them tell me who I am. If you try to shake me, I'll be damned. Planet on the ground is where I stand. Never give up, that was always the plan. তো গাইজ এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করলাম। তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা বেরিয়েছি। তো এখন হচ্ছে আমরা সন্ধ্যের গাড়ি নিয়ে নীলগিরির উদ্দেশ্যে রওনা হবো। তো ব্লগটা দেখতে থাকুন এন্ড আমাদের সাথে থাকুন। সো গাইজ এখন হচ্ছে আমরা গন্ডাল থেকে একটা চাঁদের গাড়ি বাউ করি। তো এখন হচ্ছে আমরা নীলগিরির উদ্দেশ্যে রওনা হবো এন্ড যে স্পটগুলো আছে ওগুলো আমরা ঘুরে দেখবো। তো আমাদের সাথে থাকুন, ভিউগুলো এনজয় করুন। আমাদের এখানে অনেক কষ্ট হচ্ছে। ভিডিওটা পারছি বাপ আমার নয়, আমার থেকে তাকে নিয়ে পাহাড়ে যেতাম। আমার দেখলে আমি তাকে নিয়ে ঘুরতে যেতাম। বড়াই করি না। ওয়াও ফুর্তিনাং তপ বন্ধুনাং ফুর্তিনাং তপ বন্ধুনাং ফুর্তিনাং তপ বন্ধুনাং কোটি টাকার ভিউ গাইস। বন্ধুনাং ফুর্তিনাং তপ বন্ধুনাং ফুর্তিনাং তপ লাগলে বলিস জায়গায় বসে আজ দিস কলিজাটা ছিঁড়ে তোকে দেব লবণ মাখিয়ে নিস একা লাগলে বলিস মনে মনে আমার নামটা নিস তোর মুড অন করে দেব একটা ট্রিট দিয়ে দিস উড়ি একসাথে নীলে নীলে উড়ি একসাথে মিলে ঝিলে চল বন্ধু চল চল বন্ধু চল চল বন্ধু চল বন্ধু চল চল বন্ধু চল বন্ধু নাং ফুর্তি নাং তপ বন্ধু নাং
আলো তুই সাদা মুই কালো, কাটি ঘাস খেলি তাস বেশ বেশ সাবাস সাবাস। খাই দাই গান গাই দম ফাটা ফান চাই, গল্প আড্ডা হাসি ভালোবাসি ভালোবাসি তোদের জন্য হলাম বন্য। উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে মিলে ঝিলে। চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল। সো গাইস এখন হচ্ছে আমরা নীলগিরি আশা করছি, তো এখন হচ্ছে আমরা নীলগিরি পার্কের ভিতরে ঢুকবো। তো আর এখানে হচ্ছে গাইস পাহাড়ি আম, তারপর হচ্ছে আপনার কলা এগুলা আছে, এগুলো হচ্ছে আমরা খাবো। পাকাগুলো মিষ্টি না, কাঁচা কেন খাবো? ভালো পাকাটা লো, আমি পাকা কাঁচা লাগাই ভালো। তুমি কাঁচা করছি সব একটা কাঁচা লো, একটা বদলায় কাঁচা লো। তুমি কি কি কিনতেছো মামা? পাহাড়ি আম কিনলাম। পাহাড়ি আম কিনতেছো? কিনলাম। ও আঙ্কেলের কাছ থেকে কিনলাম না? জনি কিছু বলো, আয়ো। আর ভালো লাগে না, তোমার কি লাগে? আমার ভালো লাগে না। জানি না। আল্লাহ। অস্থির আম। মামা একটা রিভিউ দিয়ে দাও। এত সুন্দর অথেন্টিক পিওর আম খেতে চাইলে এই পাশে টাকা দাও। 10,000 টাকা খরচ করে 60 টাকা কেজি আম খাইতে বান্দরবন চলে আসুন। একদম অথেন্টিক পিওর ফ্রেশ আম। সো গাইস এখন হচ্ছে আমরা আম খাইতেছি। জনির আম কেটে দাও। পাহাড়ি আম গাইস, এখন আমরা আম খাইতেছি পাহাড়ি আম। তুই যাবি নাকি? দাও তো আমাকে দাও তো দেখি কোন দিকে দেখে দেখে বল না বরাত বরাত সামনে ডাইরেক্ট দিতে দে। হ্যাঁ কি অবস্থা বন্ধু, কিরকম লাগলো আম? ব্লগে আমাকে কিছু বলো। আম খেয়ে আমাদের কি হয়েছে? এক্সট্রা স্ট্রং। আমকে কি হয়েছে জনি বলো। এক্সট্রা স্ট্রং। আমকে এক্সট্রা স্ট্রং হয়েছে আমাদের জনি, দেখতে পারতেছেন গাইস। আমি কিন্তু আপনাদের কোথায় বললাম ভিতরে ফেলেন, ঠিক আছে? পালা আমার ধরে গয়ে মালা খেতে ভালো। ওয়ান পিস তুমি বলাইতাম না আমি। ওয়ান পিস ম্যাঙ্গো প্লিজ গিভ মি। আমার মিস করেন না কিন্তু ভাই। ও গাইস ক্যামেরা ধরার মতো কেউ নাই। এটা ধরু দাও। আপনারা এটা দেখে আছেন এটা আম খেয়ে পানি খায় মামা, ডাক করলা তুমি না? দা কইলা ভালাই দিলাম। যাও 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 উপর ওঠো। সো গাইস এখন হচ্ছে আমরা নীলগিরি পার্কের ভিতরে ঢুকে গেছি। সো গাইস দেখতে পারতেছেন এইখানে হচ্ছে সবাই ফটো তুলতেছে এন্ড ভিডিও করতেছে। আর গাইস এই পাশে দেখতে পারতেছেন আপনারা, এই পাশে গাইস দেখতে পারতেছেন আপনারা পাহাড় আর হচ্ছে মেঘের রাজ্য। প্রাকৃতিক কি সুন্দর দৃশ্য, কি মনোরম দৃশ্য আপনারা গাইস দেখতে পারতেছেন। আল্লাহর কত নিয়ামত। হয়তোবা আপনারা গাইস বান্দরবন না আসলে এরকম সৌন্দর্য দৃশ্যগুলো দেখতে পারবেন না। আর এইখানে সবাই আমাদের গ্রুপের যারা যারা আছে সবাই হচ্ছে
ফটো তুলতেছে এন্ড ভিডিও করতেছে। তো আজকের ব্লগে গাইস আপনাদের সাথে এইগুলাই শেয়ার করতেছি আমি। আর যারা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে দিবেন। গাইস টাকা লাইফে সবাই জীবনে কম বেশি কামাইতে পারে, কিন্তু কখনো এরকম সুন্দর প্রাকৃতিক যে মনোরম দৃশ্য এগুলো হয়তো বা বাসা থেকে বের না হইলে বা কখনো না আসলে দেখতে পারতাম না। তো আমি বলবো যাদের ঘুরার ইচ্ছা আছে, শখ আছে, তারা অবশ্যই আসবেন, বান্দরবন আসবেন। বান্দরবন আসলে আপনারা পাহাড়, তারপরে রাস্তার মাঝখান দিয়া যেই সুন্দর সুন্দর দৃশ্যগুলো আছে পাহাড়ি, এগুলা দেখলে আপনি বুঝতে পারবেন দুনিয়া কত সুন্দর, আল্লাহর সৃষ্টি কত সুন্দর। তো গাইস ব্লগটা দেখতে থাকুন এন্ড এনজয় করুন। আর চলুন আমরা এই পার্কে কিছু সিনেমেটিক ভিউ দেখে আসি। সো গাইস এখন হচ্ছে আমরা নীলগিরি পার্ক রিসোর্ট থেকে বের হয়ে যেতেছি। এখন হচ্ছে আমরা ডাবল ফ্যান ভিউ যাবো এখন আমরা। তো আমাদের সাথে থাকুন এন্ড ব্লগটা দেখতে থাকুন। অ্যাকচুয়ালি গাইস নীলগিরি থেকে আসার সময় টাইটানিক পয়েন্টে আমরা ব্রেক নিয়ে নেই, কজ প্রচুর পরিমাণ বৃষ্টি হইতেছিল। দেন হচ্ছে আমরা ডাবল হ্যান্ড ভিউতে একটা ব্রেক নেই, যখন নাকি বৃষ্টি কিছুটা থামে। দেন হচ্ছে আমরা এইখানেও ভালোভাবে কিছু ফুটেজ নিতে পারি নাই, কারণ আপনারা দেখতেই পারতেছেন প্রচুর পরিমাণ বৃষ্টি থাকার কারণে আমরা ভালোভাবে ফুটেজ নিতে পারি নাই। তো যতটুকু নিছি ততটুকুই আপনাদের সাথে ব্লগে শেয়ার করতেছি। তো গাইস চলুন আমরা একটা সিনেমেটিক ভিউ দেখে আসি। সো গাইস এখন হচ্ছে আমরা নীলগিরি থেকে ঘুরে আসি। আসার পর হচ্ছে আমরা হোটেল থেকে ফ্রেশ ট্রেশ হয়ে দেন হচ্ছে এখন আমরা দুপুরে খাবার খেতে যেতেছি। পিছনে দেখতে পারতেছেন আছে আমাদের ফুল টিম। আমরা দুপুরে লাঞ্চ সেরে তারপর হচ্ছে আমরা নীলাচল যাব। তো ওইখান থেকে আইসা তারপর হচ্ছে আমরা কক্সবাজার উদ্দেশ্যে রওনা হবো। কক্সবাজারের ব্লগটা আসবে পার্ট 2 তে। তো এখন চলুন আমরা লাঞ্চটা সেরে তারপর আপনাদের সাথে দেখা করছি। তো গাইস এখন হচ্ছে আমরা খাওয়া দাওয়া শেষ করছি। তো এখন হচ্ছে আমরা নীলাচল ওইখানে হচ্ছে যাবো। এই যে আমাদের সেই চাঁদের গাড়ি। A few moments later.
এখন হচ্ছে আমরা মেঘলা পর্যটক কমপ্লেক্সের সামনে এসে পড়ছি। তো এখন হচ্ছে আমরা পার্কের ভিতরে এন্ট্রি করবো। আর এটা হচ্ছে মেঘলা পার্কের গেট এন্ড ওইটা হচ্ছে টিকিট কাউন্টার। তো এখন হচ্ছে আমরা পার্কের ভিতরে আছি। আমরা এখন হচ্ছে প্যাডেল বোট ওই যে আমরা ঝুলন্ত ব্রিজের দিকে যেতেছি। আর এইগুলো হচ্ছে আমাদের টিকিট, আপনারা দেখতেই পারতেছেন। এটা হচ্ছে গাইস ঝুলন্ত ব্রিজ। কাঠের ব্রিজ, এটা ঝুলন্ত ব্রিজ। আমার ছবি উঠাই দাও, ছবি উঠাইতেছি না। সো গাইস এখানে দেখতে পাচ্ছেন আমরা কিছুক্ষণ ফটোশুট করলাম এন্ড কিছু রিলস এন্ড টিকটক বানাইলাম। তো এখন বাজছে গাইস 5:15। আমরা কিছুক্ষণের মধ্যে হচ্ছে এখান থেকে বের হয়ে যাবো। মোটামুটি ঘোরাঘুরি করলাম এই পার্কের ভিতরে। আর রাহাত আর জনি হচ্ছে ওই পাশে গেছে, ওরা ওইদিকে যে ওদের মতো করে ফটোশুট করতেছে। গাইস এদিক দিয়ে উঠতে উঠতে আমাদের জীবন তেনা তেনা হয়ে গেল। দেখতেই পারতেছেন কি পরিমাণ ঢাল। এখন হচ্ছে গাইস আমরা পার্ক থেকে বের হয়ে যেতেছি। এখন আমরা আরেকটা স্পটে যাব। ব্লগটা দেখতে থাকুন। আমাদের বান্দরবনের শেষ ট্রিপ 2024 সালের। সবাই ক্লান্ত হয়ে গেছে, কেউ কিছু বলতে চায় না। সো গাইস এই ব্লগটা এতটুকু পর্যন্তই। তো দেখা হবে ব্লগ 19-এ, যেটা নাকি বান্দরবন থেকে কক্সবাজার যাওয়ার যে পার্টটা, ওইটা ব্লগ 19-এ আমি আপনাদের সাথে শেয়ার করব। তো গাইস সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে নেক্সট ব্লগে। তো ব্লগটা কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।